খড়ের গাদার ওপর বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ল মহিলাটি। সামনের লোকটার হাত কাঁপছিল। সে তার পোশাকের ফাঁস খুলতে লাগল। সে সন্দেহ করতে শুরু করল যে মহিলাটির শরীর কি পরিচ্ছন্ন। সত্যি করে বলতো, ওই ফ্যাং নামের ছোকরা তোকে ছুঁয়েছে? তোর শরীরটা কি সত্যিই আগের মতো পরিষ্কার আছে? তোকে জিজ্ঞেস করছি, জলদি বল। মহিলাটির নাম ছিল মানঝি, গ্রামের এক নামকরা সুন্দরী বিধবা। দুর্ভাগ্যক্রমে রূপের কপাল মন্দ। বিয়ের রাতেই মানঝির স্বামী নদীতে ডুবে মারা গেল 3 বছর আগে। স্বামীর লাশ উদ্ধার করতে গিয়ে মানঝির মাথায় কয়েক হাজার টাকার দেনা জমেছিল। এছাড়া তার মানিয়ে নামে একটি ছোট বোন ছিল, যে আজ তার প্রায় 7 বছরও বোন ছিল, যে আর্ট ইউনিভার্সিটিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। সব মিলিয়ে মানঝির জীবন খুব কষ্টের ছিল। তবে স্বামীর মৃত্যুর পর থেকেই মানঝির প্রতিবেশী উইজি তার প্রতি আকর্ষণ দেখাতে শুরু করে। সে কাঠ কেটে দিত, জল তুলে দিত, কিংবা শুধু কথা বলার জন্য মানঝির কাছে আসত। মানঝি বাইরে কিছু না বললেও মনে মনে এই লোকটাকেই স্বামী হিসেবে মেনে নিয়েছিল। এইভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন মানঝির শূকরটা পালিয়ে গেল। ভয়ে সে তার সই লিউসুকে নিয়ে সারা পাহাড় জুড়ে খুঁজতে শুরু করল। অপ্রত্যাশিতভাবে পাহাড়ের মাঝপথে তারা দেখল এক বড় সাহেব ফ্যাংবিংয়ের গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে আছে। লোকটা পেছন ফিরতেই তার চেহারা পাল্টে গেল। মানঝির রূপ দেখে সে মুগ্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে স্যুট ঠিক করে কোমর সোজা করে সফল ব্যক্তির ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, তোমরা কারা? কোন গ্রামের? এটা লংওয়াংচুয়ানের মানঝি। অসম্ভব! এই পাহাড়ে এমন সুন্দরী কেউ থাকে? ওকে সাজালে তো সিনেমায় মানাবে। ঠিক তখনই গাড়িটা ঠিক হয়ে গেল, তাই বস ফ্যাং তৎক্ষণাৎ ঘুরে গিয়ে তাদের পিছু নিল। এদিকে উইজি মানঝি ক্লান্ত হতে পারে ভেবে একটা ঘোড়ার গাড়ি নিয়ে হাজির হলো। যখন সে শুনল শূকরটা খুঁজে পাওয়া যায়নি, সে সঙ্গে সঙ্গে তার সব জমানো টাকা বের করে মানঝিকে বলল আরেকটা কিনে নিতে। মানঝি অভিভূত হওয়ার আগেই বস ফ্যাংয়ের গাড়ি এসে থামল। সে মানঝিকে গ্রামে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল। বিধবা হিসেবে মানঝি লোক ব্যবহার ভালো বুঝত। সে জানত অকারণে যে ভালো সাজার চেষ্টা করে তার মনে অন্য মতলব থাকে। তার নিরুপায় হয়ে ডানজি হতাশভাবে চলে গেল। এটা দেখে মানঝি দীর্ঘশ্বাস না ফেলে পারল না। উইজি, যদি তুই এত ছোট মনের না হতিস তাহলে কত ভালো